গুড মর্নিং স্টুডেন্টস। আমি তোমাদের ইংলিশ টিচার নবেন্দু বিকাশ দাস। আজ আমরা রোল্ড ডালের টেলস অফ চাইল্ডহুড এই লেসনটির দ্বিতীয় অংশটি পড়ব। আমরা আগের ভিডিওতে প্রথম অংশটি পড়েছিলাম। আজ আমরা দ্বিতীয় অংশটি পড়ব ও তার অর্থ বুঝে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astrid, died from appendicitis. 1920 সালে যখন আমার বয়স ছিল মাত্র 3, অর্থাৎ লেখকের বয়স যখন মাত্র 3 বছর, তখন মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, আমার মায়ের সবচেয়ে বড় যে সন্তান, মাই ওন সিস্টার অ্যাস্ট্রি, আমার নিজের বোন অ্যাস্ট্রি, ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, সে অ্যাপেন্ডিসাইটিসের কারণে মারা যায়। অ্যাপেন্ডিসাইটিস কী জিনিস? অ্যাপেন্ডিক্স হচ্ছে মানুষের শরীরের একটি নিষ্ক্রিয় অঙ্গ। সেই অঙ্গটি সেই অঙ্গটিতে শরীরের বিভিন্ন বর্জ্য পদার্থ জমা হয়। তো অনেক সময় দেখো এখানে অ্যাপেন্ডিক্সের অবস্থান এই ছবিটায় তোমরা দেখতে পাবে, শরীরের কোন জায়গাটায় অ্যাপেন্ডিক্স আছে। অ্যাপেন্ডিক্সে শরীরের বর্জ্য পদার্থ জমা হয়। কখনো কখনো সেই বর্জ্য পদার্থর পরিমাণ বেশি হয়ে গেলে অ্যাপেন্ডিক্সটা কখনো লিক করে যায় বা বার্স্ট করে যায়, শরীর দূষিত হয়ে পড়ে এবং তাতে করে কিন্তু মানুষ মারাও যেতে পারে। অ্যাপেন্ডিক্স দেখো স্বাভাবিক অবস্থায় অ্যাপেন্ডিক্সটা কীরকম, আর এটা বর্জ্য পদার্থে পূর্ণ হয়ে কেমন হয়ে গেছে। তো এই অ্যাপেন্ডিক্স যখন এভাবে ফুলে যায় বা বিষাক্ত হয়ে যায়, তখন সেই রোগটাকে বলে অ্যাপেন্ডিসাইটিস। তো এই রোগে আগে সার্জারির ব্যবস্থা ছিল না, অপারেশন করে অ্যাপেন্ডিক্সটাকে বাদ দেওয়ার ব্যবস্থা ছিল না। সেই সময় কিন্তু এই রোগে মানুষ মারা যেত, এখনও মারা যেতে পারে যদি কারোর অ্যাপেন্ডিক্স খারাপ হয়ে যায়, সেটাকে ঠিকমতো সার্জারি করে বাদ দেওয়া না যায়, তাহলে এখনও মারা যেতে পারে কেউ। তো সেই সময় সেরকম ব্যবস্থা ছিল না, তাই অ্যাস্ট্রি অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছিল। শি ওয়াজ 7 years old when she died. অ্যাস্ট্রি যখন মারা যায় তখন তার বয়স ছিল 7 বছর। অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। অ্যাস্ট্রি সব দিক দিয়েই লেখকের বাবার খুব প্রিয় ছিল। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার, and her sudden death left him literally speechless for days afterwards. লেখকের বাবা অ্যাস্ট্রিকে অত্যন্ত আদর করতেন তাকে, বিয়ন্ড মেজার মানে পরিমাপের বাইরে, সীমাহীন তাকে আদর করতেন, ভালোবাসতেন। অ্যান্ড হার সাডেন ডেথ, এবং তার সাডেন মানে হঠাৎ মৃত্যু, লেফট হিম লিটারালি স্পিচলেস হয়ে গেছিলেন তিনি, মানে বাক্যহারা। তার মেয়ে মারা যাওয়ার ফলে তিনি এতটাই আঘাত পেয়েছিলেন যে তিনি স্পিচলেস বা বাক্যহারা হয়ে গিয়েছিলেন ফর ডেজ আফটারওয়ার্ডস, পরের দিনগুলিতে, তার মেয়ের মৃত্যুর পরের দিনগুলিতে। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. He was so overwhelmed with grief. Grief মানে হচ্ছে দুঃখ। তিনি দুঃখে এতই ওভারওয়েলমড মানে দুঃখে এতই অভিভূত হয়ে গিয়েছিলেন যে when he himself went down with pneumonia, যখন তিনি নিজেই নিউমোনিয়ায় আক্রান্ত হলেন, এ মান্থ অর সো আফটারওয়ার্ডস, 1 মাস বা তার কিছু সময় পরে, হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডায়েড, তখন তার আচরণে দেখে মনে হতো যে তিনি বাঁচলেন কি মরলেন তাতে কিছুই আসে যায় না। এখানে আমরা আরেকটা রোগের নাম দেখতে পাচ্ছি, নিউমোনিয়া একটি বিশেষ রোগ।
বয়স্ক মানুষদের বা সব মানুষেরই হতে পারে। নিউমোনিয়া সম্পর্কে কিছু কথা আমি এই মানেটা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে বলবো। তো নিউমোনিয়া হয়েছিল, সেই নিউমোনিয়াতে তিনি কিন্তু নিজেকে কোনো যত্ন নেননি এবং তার মৃত্যু বা বাঁচার চিন্তা তার মধ্যে ছিল না। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, নাইদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ আ থ্রেট। যদি সেই দিনগুলিতে শুধু পেনিসিলিন থাকতো, তাহলে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া কোনোটাই এত বেশি থ্রেট বা বিপদের বা ভয়ের হতো না। পেনিসিলিন কি আমরা আজকাল সবাই জানি, শুনি, অ্যান্টিবায়োটিক দেয় ডাক্তাররা বিভিন্ন শরীরে কোনো ইনফেকশন যদি হয়। তো পেনিসিলিন এক ধরনের অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন তখন ছিল না। পেনিসিলিন পরে আবিষ্কার করেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে। পেনিসিলিন আবিষ্কার হওয়ার পর মানুষের বিভিন্ন ইনফেকশন বা বিভিন্ন ক্ষতস্থানের চিকিৎসা অনেক উন্নত হয়েছে এবং মানুষ আর ওই সমস্ত পুরনো সেই সব কারণে এখন আর মারা যাচ্ছে না পেনিসিলিনের মতো আরও বিভিন্ন অ্যান্টিবায়োটিকের কারণে। ফলে লেখক বলছেন সেই সময় যদি শুধুমাত্র পেনিসিলিন থাকতো, তাহলে তার বোন অ্যাস্ট্রিকেও হয়তো অ্যাপেন্ডিসাইটিসে মারা যেতে হতো না, বা তার বাবারও নিউমোনিয়ার ভালো চিকিৎসা হওয়া সম্ভব ছিল। বাট উইথ নো পেনিসিলিন or any other magical antibiotic cures, pneumonia in particular was a very dangerous disease indeed. কিন্তু পেনিসিলিনের উপস্থিতিতে এবং অন্যান্য আরও ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওর, মানে অ্যান্টিবায়োটিক যেভাবে জাদুর মতো শরীরকে সারিয়ে দেয়, সেই সব তখন অনুপস্থিত ছিল। তার ফলে নিউমোনিয়া কিন্তু একটি ডেঞ্জারাস ডিজিজ ছিল, একটি মারাত্মক রোগ ছিল। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ। পেশেন্ট মানে রোগীকে সার্ভাইভ করতে গেলে, বাঁচতে গেলে লড়াই করতে হতো সেই রোগের সঙ্গে, মানে কিছু নিয়ম মেনে চলতে হতো, নিজেকে যত্ন করতে হতো, সেটাকেই বলছে ফাইট করা। মাই ফাদার রিফিউজড টু ফাইট। আমার বাবা লড়াই করতে অস্বীকার করলেন, রিফিউজ করলেন। হি ওয়াজ থিঙ্কিং, আই এম কোয়াইট শিওর, অফ হিজ বিলাভেড ডটার। তিনি তখন তার প্রিয় কন্যার কথাই ভাবছিলেন, এই বিষয়ে আমি কোয়াইট শিওর, খুবই নিশ্চিত। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন। এবং তিনি মন থেকে চাইছিলেন তার কন্যা যে স্বর্গে গিয়েছে, হেভেনে, সেখানে তার সঙ্গে গিয়ে তিনি মিলিত হবেন। সো হি ডায়েড। তাই তিনি মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড। তার বয়স হয়েছিল মাত্র 57 বছর। My mother had now lost a daughter and a husband, all in the space of a few weeks. আমার মা এখন সন্তান হারালেন, কন্যা হারালেন এবং স্বামীও হারালেন, আর এই সবই ঘটে গেল ইন আ স্পেস অফ এ ফিউ উইকস, কয়েক সপ্তাহের ব্যবধানে। Here she was, suddenly having to face all alone the very gravest problems and responsibilities. আর দেখো তাকে এখন হঠাৎ করে সাডেনলি তাকে ফেস করতে হচ্ছে, মুখোমুখি হতে হচ্ছে, অল অ্যালোন, পুরো একা, দ্য ভেরি গ্রেভেস্ট প্রবলেমস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, সবচেয়ে মারাত্মক সমস্যাগুলোর মুখোমুখি হতে হচ্ছে এবং রেসপন্সিবিলিটিস মানে দায়িত্বের মুখোমুখি হতে হচ্ছে। শি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার। লালন পালন বা দেখাশোনা করার জন্য তার 5টি ছেলে মেয়ে ছিল। শি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভড টু এ স্মলার ওয়ান আ ফিউ মাইলস অ্যাওয়ে ইন লান্ডাফ। তাদের আগের লেসনে আমরা আগের ইউনিটে যে পড়ছিলাম, আগের ক্লাসে, তাদের একটা বড় কান্ট্রি ম্যানশন ছিল, সেটাকে তারা বিক্রি করে দিয়ে তারা মুভ করে গেলেন, চলে গেলেন টু আ স্মলার ওয়ান, আর একটা ছোট বাড়িতে, আ ফিউ মাইলস অ্যাওয়ে, কয়েক মাইল দূরে, সেটা ছিল লান্ডাফ বলে একটা জায়গায়। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান আ প্লেজেন্ট মিডিয়াম সাইজড সাবারবান ভিলা। ওই বাড়িটার নাম ছিল কাম্বারল্যান্ড লজ এবং সেটা একটা মিডিয়াম সাইজড, মাঝারি সাইজের সাবারবান, সাবারবান মানে শহরতলি,
শহরের শহরের সীমানা যেখানে শেষ হয়েছে সেই এলাকাটা পুরোপুরি শহুরেও নয় আবার পুরোপুরি গ্রামও নয়, এই ধরনের এলাকাকে বলে সাবারবান। তো এই বাড়িটা ওই সাবারবান এলাকায়, শহরতলি এলাকায় একটা মাঝারি সাইজের ভিলা ছাড়া আর কিছুই নয়। ভিলা ছোট বাড়িকে বলা হয় ভিলা। So it was in Landaf 2 years later, when I was 6 years old, that I went to my first school. ফলে এই লান্ডাফেই 2 বছর পর, যখন আমার বয়স 6 বছর, তখন আমি আমার প্রথম স্কুলে গেলাম। তো এই হচ্ছে আমাদের আজকের লেসনটার মিনিং। আশা করি তোমরা অর্থগুলো বুঝতে পারলে। এবার তোমাদের এ সম্পর্কে দু একটি কথা। আমরা লেসনটা পড়তে গিয়ে জেনেছি লেখকের বোনের অ্যাপেন্ডিক্স মৃত্যুর কথা। অ্যাপেন্ডিক্সের ছবি তোমাদের আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। অ্যাপেন্ডিক্স কিন্তু হেলাফেলা করার মতো কোনো একটি সমস্যা বা রোগ নয়। কারো যদি অ্যাপেন্ডিক্স হয়, পেটে যদি বিশেষ অঞ্চলে ব্যথা হয়, তাহলে সবসময় ডাক্তারকে দেখাতে হবে। আর তারপর আমরা জেনেছি নিউমোনিয়া রোগের কথা। লেখকের বাবা নিউমোনিয়া রোগে মারা গিয়েছিলেন। নিউমোনিয়া কি? নিউমোনিয়া সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখা যায়, যারা দীর্ঘদিন রোগে ভুগছেন অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা দুর্বল, তাদের মধ্যে বেশি দেখা যায়। তবে তরুণ, অল্প বয়স্ক, স্বাস্থ্যবান লোকদেরও নিউমোনিয়া হতে পারে। তাই সবসময় সতর্ক থাকতে হবে। যেসব কারণে নিউমোনিয়া হতে পারে তার থেকে দূরে থাকতে হবে। নিউমোনিয়া হলো ফুসফুসের প্রদাহজনিত একটি রোগ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সংক্রমণের কারণে নিউমোনিয়া হয়। প্রাথমিক অবস্থায় নিউমোনিয়াকে গুরুত্ব না দিলে পরবর্তীকালে এটা মারাত্মক হতে পারে। নিউমোনিয়ার কি কি উপসর্গ? কি দেখলে আমরা বুঝবো নিউমোনিয়া হয়েছে? জ্বর হবে, কাশি, শ্বাসকষ্ট, ঘাম, কাঁপুনি, বুকে ব্যথা বা শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওঠানামা করা, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, ক্লান্তি অনুভব করা ইত্যাদি। তো এই নিউমোনিয়া রোগেই কিন্তু লেখকের বাবারও মৃত্যু হয়েছিল। লেখক এখানে মনের দুঃখে উল্লেখ করেছেন যে সেই সময় যদি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন থাকতো, তাহলে হয়তো তার বাবাকে বা তার বোনকে কাউকেই মারা যেতে হতো না। পেনিসিলিন আমি আগেই বলেছি আবিষ্কার করেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিংয়ের গবেষণাগারের ছবি। তিনি পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেন। পেনিসিলিন আবিষ্কারের গল্পের একটি লিঙ্ক আমি এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে পেনিসিলিয়াম আবিষ্কারের গল্পটা পড়ে নিতে পারো। এইবার একটি শেষ কথা এবং বিশেষ কথা। এই পাঠ্যাংশে আমরা দেখতে পাচ্ছি লেখকের বাবার সঙ্গে লেখকের বোনের একটি বিশেষ সম্পর্ক। বাবা ও মেয়ের মধ্যে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক খুব গভীর হয়। এটা আমরা সবাই পরিবারে বাস করি, আমরা সবাই জানি, তোমরাও জানো। এই বাবা ও মেয়ের মধ্যে ভালোবাসার নিয়ে বাংলা ভাষায় একটি অমর গান আছে। সেই গানের কিছু অংশ তোমরা আজকে ক্লাসের শেষে শোনো। এর সাথেই আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। সময় যখন আর কিছুদিন বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় কুকু আয়, আয় কুকু আয়। সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে।